আসসালামু আলাইকুম। আমি এখানে ইলিশের দো পেঁয়াজা করব, তার জন্য ইলিশ মাছ নিয়ে নিলাম। হলুদ আর লবণ দিয়ে ইলিশ মাছটা ভালোভাবে মেখে নিব। আমার ইলিশ মাছটা মাখা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে, কড়াইটা গরম হয়ে আসলে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। আমি একটা হালকা ভেজে অপর সাইড উঠিয়ে হালকা ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজা তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করব। তার জন্য আমি আর একটা কড়াই বসিয়ে মাছ ভাজা তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিতে আমি মাছটা দিয়ে দিব। আমার মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। আমার ইলিশের দো পেঁয়াজা রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।